অ্যাবডোমিনাল ডিজিজ, এমনি নর্মাল মেডিকেল কোনো ইনফেকশাস জিনিস থাকলে কি সিটি স্ক্যানে বিশাল কিছু বুঝতে পারবো? কোনো স্ট্রাকচারাল, কোনো সলিড অর্গান, কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি, এনি ট্রমা, এনি টিউমার, ঠিক আছে, কোনো এটা একটা হচ্ছে হলো ভিসকাসের ক্ষেত্রে কোনো লুমিনাল অবস্ট্রাকশন আছে কিনা, ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো অ্যাবনর্মাল কোনো প্যাথোলজি ডিউ টু অ্যানাটমিক্যাল কোনো ভেরিয়েশন, এগুলো কিছু আছে কিনা দেখার জন্য। এছাড়া বনি ডিফর্মিটি, বোনসের জন্য সিটি স্ক্যান ইজ ভেরি গুড, ঠিক আছে, সফট টিস্যু লিসনের জন্য এমআরআই ইজ বেটার। সেরকম এরা হচ্ছে অ্যাবডোমিনাল সিটিতে আমরা বেসিক্যালি ট্রমা একটা পার্ট, একটা নন ট্রমাটিক পার্ট। ট্রমা, অ্যাবডোমিনাল ট্রমাতে স্পেশালি কোনো ফ্লুইড কালেকশন, মানে কোনো ব্লাড রিলেটেড কিছু কালেকশন হয়ে আছে কিনা, কোনো সলিড অর্গান ইঞ্জুরি আছে কিনা, এটা যেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তেমনি নন ট্রমাটিক কেস, সেটা মেবি ডিউ টু এনি টিউমার অর এনি নন টিউমার এনি অবস্ট্রাকশন, এইগুলো দেখার জন্য কমনলি সিটি স্ক্যান করা হয়, আর অ্যাবডোমিনাল পেলভিস সিটি, ঠিক আছে। এবার আমরা যদি এগুলোকে মানে একটা সলিড অর্গান পার্টটাকে আলাদা করে প্রথমে দেখি। সলিড অর্গানের ক্ষেত্রে আমাদের কী কী আছে, একটা হচ্ছে লিভার, স্প্লিন, কিডনি, ঠিক আছে, মেনলি এগুলো। এছাড়া লোয়ার ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস অ্যান্ড এগুলো, হ্যাঁ। আর হলো অর্গানসের মধ্যে কী আছে, স্মল গাট স্টার্টিং ফ্রম স্টমাক, ইসোফেগাসের উপরে স্টমাক, স্মল গাট, লার্জ গাট, ঠিক আছে, রেকটাম, এগুলো। এছাড়া কি আছে, ওমেন্টাল কোনো প্যাথোলজি, কোনো মেসেন্ট্রিক কোনো প্যাথোলজি, বা কোনো ভাস্কুলার কোনো ডিজিজ, সেক্ষেত্রে অনেক সময় আমরা আলাদা করে সিটির জন্য আলাদা মানে ইন্টারভেনাস ডাই দিয়ে সেগুলো আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে দেখি যে কোনো পার্টিকুলারলি ভেসেল রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। এগুলো গেলো গ্রস ওভারভিউ। এবার আমরা পার্টিকুলার একটা সলিড অর্গানের ক্ষেত্রে, সাপোজ লিভারের ক্ষেত্রে দেখছি, লিভারের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানে কি দেখতে পারি, একটা হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি, যেখানে কোনো কন্ট্রাস্ট দেওয়া হচ্ছে না, বডির নর্মাল ফ্লুইডের সাথে ফ্যাট, সলিড অর্গান, বোনস, এদের নিজেদের যে কনসিস্টেন্সি, তার ডিফারেন্সের জন্য যে শ্যাডোটা আসছে, সেই বেসিসে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি যে কোনটা কি স্ট্রাকচার এবং তাতে কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি আছে কিনা। হ্যাঁ, এটা মেজার করে হাউন্সফিল্ড ইউনিট দিয়ে, ঠিক আছে। একটা ফ্যাট যেটা খুব মানে একদম মানে সফট, যেটা, ঠিক আছে, ফ্যাটের হাউন্সফিল্ড ইউনিট নেগেটিভে থাকবে, ওয়াটার হচ্ছে তার পারফেক্ট জিরো, আর যখন সলিড অর্গান যাচ্ছি সেগুলো হাউন্সফিল্ড ইউনিট বাড়বে, ঠিক আছে, মানে মোর ডেন্স। ওকে, তো ধর আমরা একটা লিভারের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানে কি কি দেখি, একটা হচ্ছে নর্মাল লিভার, নন প্যাথোলজিক্যাল লিভার, সেখানে তার সাইজ দেখবো, তার মধ্যে কোনো রাইট লোব, লেফট লোব বা এর যে কোনো লোবের অ্যানাটমিক্যাল কোনো ভ্যারিয়েশন আছে কিনা, ঠিক আছে, কোনো কডেট লোবের হাইপারট্রফি হয়ে আছে কিনা, ঠিক আছে, ইনলার্জ লেফট লোব হয়ে আছে কিনা পার্টিকুলারলি, বা ওর মধ্যে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হয়ে আছে কিনা। কীরকম, সাপোজ একটা নর্মাল ইউনিফর্ম লিভার টিস্যু, তার মধ্যে একটা রাউন্ড এসওয়েল মানে হচ্ছে স্পেস অকুপাইং লিশন, সেটা মেবি তার শ্যাডোটার উপরে দেখে বোঝা যাবে যে সেটা কোনো ভেতরে ফ্লুইড কালেকশন হয়ে আছে কিনা, অ্যাবসেস টাইপ কিছু হয়ে আছে কিনা, নাকি কোনো সলিড টিস্যু মানে টিউমার কিছু কিনা। তারও মধ্যে টিউমার কি টাইপের টিউমার, সেটা সিটি স্ক্যানের সিটি মানে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের উপরে নির্ভর করে, কোন ফেজে কোনটা এনহ্যান্স হয়েছে। কীরকম ব্যাপারটা, সাপোজ একটা পেশেন্টকে ডাই দেওয়া হলো, ঠিক আছে, আয়োডিনেটেড ডাই দেওয়া হলো, তারপরে পেশেন্টের কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান সিটি করা হলো। এবার লিভারে সাপোজ একটা এসওএল আছে, ঠিক আছে, যার রিম মানে আউটার মার্জিন, ভেতরে তার যে কন্টেন্ট সেটা কোনো ফ্লুইড না সলিড কিছু আছে, কিছু একটা আছে। তাহলে আমরা কি দেখবো, ফার্স্ট দেখবো তার যে পেরিফেরিটা, সেটা ডাই দেওয়ার পর রিম এনহ্যান্সমেন্ট হচ্ছে কিনা, ঠিক আছে। যদি চারপাশে এনহ্যান্সমেন্ট হয়, ইট মে বি আ ভাস্কুলার টিউমার, ইট মে বি আ টিউমার অর এসওএল অ্যাসোসিয়েটেড উইথ পেরিফেরাল ইডিমা, ঠিক আছে। পেরিফেরাল ইডিমা থাকলে সেখানে যে ছোট ছোট নিউরোভাস্কুলারাইজেশন, তার জন্য সেখানে রিং এনহ্যান্সমেন্ট হয়, RIM, রিম, সাইকেলের যেমন রিম বলে, রিম এনহ্যান্সমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে সেটা এই যে ডাইটা দিচ্ছি, সেটা কি ফার্স্ট ভেনাসে গেল, সেখান থেকে ওটা আর্টারিতে গেল, দিয়ে লিভারে সাপ্লাই হলো, ঠিক আছে। লিভারে যখন ভাস্কুলার সাপ্লাই হলো, তাতেই যদি মানে আর্লি যে ফেজে যেটা ডাইটা প্রমিনেন্ট হয়, সেটা হচ্ছে আর্টেরিয়াল ফেজ। ফার্স্টে আর্টারিতে গেল, লিভারে সাপ্লাই হলো, ডিউরিং ইনিশিয়াল ফেজ না আর্টেরিয়াল ফেজে ধর কোনো একটা এসওএল হাইলি প্রমিনেন্ট হচ্ছে,
দ্যাট মিনস ওটার ভাস্কুলারিটি খুব বেশি, বুঝছো? ইট মে বি আ ভাস্কুলার টিউমার অর আ এসওএল উইথ হিউজ ভাস্কুলারিটি, ঠিক আছে? ভাস্কুলার টিউমার বা এসওএল উইথ হাই ভাস্কুলারিটি। তাহলে কি হলো, আর্টেরিয়াল ফেজ মানে ডাই দেওয়ার কিছুক্ষণ পরেই ফার্স্টে এনহ্যান্স হলো, ফার্স্ট ফেজ। নেক্সট ফেজ কি আসছে? পোর্টাল ভেনাস ফেজ, মানে আর্টারি থেকে তার ক্যাপিলারিজ দিকে নেক্সট ভেনাস ফেজে যাচ্ছে, মানে ডাইটা বেরোচ্ছে। সেই পোর্টাল ভেনাস ফেজে ধর যে টিউমারটা প্রমিনেন্ট হলো, এটা একটা হতে পারে। কিছু টিউমার হয় যেটা আর্টারিয়াল ফেজে র্যাপিডলি এনহ্যান্স হয় ফলোড বাই র্যাপিড ক্লিয়ারেন্স অফ দ্য ডাই। সেটা কি দেখা পোর্টাল ফেজে দেখা যাবে, সেটা আমার লিভারের সাথে অনেকটা সেম কনস্টিটুয়েন্সিতে চলে আসছে। মানে প্রথমে আর্টারিয়াল ফেজে যেটা পুরো ব্রাইট দেখা যাচ্ছিল, পোর্টাল ভেনাস ফেজে দেখা যাচ্ছে ব্রাইটনেসটা চলে গেল। তার মানে কি র্যাপিড আর্টারিয়াল ফেজ উইথ র্যাপিড ক্লিয়ারেন্স অফ ডাই, এটা একটা টাইপ। একটা হতে পারে র্যাপিড আর্টারিয়াল ফেজ বাট স্লো ডিক্লাইন, মানে পোর্টাল ভেনাস ফেজেও দেখা যাচ্ছে হ্যাঁ প্রমিনেন্সটা যথেষ্ট বেশি। আর একটা টাইপ হচ্ছে আর্টারিয়াল বা পোর্টাল ভেনাস ফেজে অতটা প্রমিনেন্ট নয় বাট ডিলেড ফেজ, দেখা যাচ্ছে ডাইটাকে রিটেন করছে। এই তিনটে টাইপ হয় এটা লিভার এসওএল এ। এবার লিভার এসওএল এটা যদি কোনো একটা সাপোজ লিভার অ্যাবসেসের জন্য হয়, ঠিক আছে, ইনিশিয়ালি একটা রিম্যানেজমেন্ট পাবো, তার মধ্যে যে কন্টেন্টটা পাবো সেটা লেস অ্যাটেনুয়েশন থাকবে, মানে লিভারটা যতটা হোয়াইটিশ থাকবে তার ভেতরের কালেকশন যদি ফ্লুইড কালেকশন লেস ইকোইক মানে হাইপোইকোইক, ওকে, সেটা একটু ব্ল্যাকিশ কালার থাকবে হালকা। তার মধ্যে ফ্লুইড থাকলে তার মধ্যে কিছু কালেকশনের মতো ছোটো ছোটো ডেব্রিস মতো পাওয়া যেতে পারে, এবং পজিশন চেঞ্জে যে অ্যাক্সিয়াল মুভমেন্টে সেখানে সেই ফ্লুইড ওয়াটার ফ্লুইড লেভেলটা চেঞ্জ হতে পারে, ওকে। এরপর বাকিটা আসছে পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম থেকে। নেক্সট হচ্ছে ধরুন একটা আর্টারিয়াল ফেজে হিমানজিওমা, হিমানজিওমাতে ওটা ভাস্কুলার টিউমার, তাহলে অ্যাকিউট ফেজে হাইলি অ্যাটেনুয়েটেড এবং পোর্টাল ফেজ অবধি দেখা যাবে ওর কিন্তু ও ভাস্কুলারিটি যে ডাইটাকে ধরে রেখেছে, ঠিক। এবার যদি একটা হেপাটোব্লাস্টোমা মানে লিভার টিউমার, ঠিক আছে, হেপাটিক এসওএল, মানে যেটা কমন এইচসিসি, ঠিক আছে, এইচসিসিতে কি হয়, র্যাপিড আর্টেরিয়াল ফেজ এনহ্যান্সমেন্ট ফলোড বাই র্যাপিড ক্লিয়ারেন্স। বোঝা গেল? তার তিনটে এক্সাম্পল দিলাম, বুঝতে পারিস? এবার সাইজ শেপ সেই দেখে অনেক কিছু ডিফারেন্স হবে, এর বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই। এবার লিভারের মধ্যে আর কি দেখবো, তার মধ্যে এই যে সাদা সাদা ডটগুলো দেখা যাচ্ছে ওগুলো কি বিলিয়ারি রেডিকালসগুলো, দেখ মুভ করছি আমি, বুঝতে পারছিস? এই যে এইগুলো সাদা সাদা স্পটগুলো, এগুলো হচ্ছে বিলিয়ারি রেডিকালস। লিভারের মধ্যে রাইট অ্যান্ড লেফট হেপাটাইটিস ঢোকার পথে মাল্টিপল ব্রাঞ্চিং করে, ওকে, এগুলো বিলিয়ারি রেডিকালস, ঠিক আছে। এবার দেখ এই ফেজ থেকে দেখা যাচ্ছে, আমি প্রথম লিভারটা বলি তারপর একটা একটা করে আসছি। এই দেখ এইখানে একটা গ্লোবিউলার স্ট্রাকচার, ঠিক, রাইট লোব লেফট লোব, এইটা হচ্ছে মাঝের ডিফারেন্সিয়েটার, এই সাইডটা হচ্ছে লেফট লোব, এটা রাইট লোব, ওকে। হ্যাঁ এইখানে কি দেখ এখানে একটা ইয়ে হচ্ছে, সরে যাচ্ছে বাবা, এইখানটা, বুঝতে পারছিস? এটা হচ্ছে রাইট আর লেফট লোবের মাঝের ডিফারেন্সিয়েটার। এই জায়গাটাকে কি বলে, এটাকে লাইনটাকে কি বলে, ক্যান্টিলিস লাইন, ঠিক আছে। সেটা ক্যান্টিলিস লাইনটা কি, গলব্লাডার ফসা, ঠিক আছে, আইবিসি, আইবিসি বেশি থাকে তো পস্টেরিয়র পার্ট অফ লিভার, তাহলে পস্টেরিয়র পার্ট অফ লিভার আর অ্যান্টেরিয়র বেস অফ লিভার, এই যে কানেক্টিং করছে এটা লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে। এর সাথে কি লেগে থাকে, এর উপর দিয়ে ফ্যালসিফার্ম লিগামেন্ট, ইয়েস ফ্যালসিফার্ম লিগামেন্ট, তার মাঝে কি থাকে, ওর ভেতরে ইন্টারভের মাঝে একটা লিগামেন্ট থাকে, ভাব লিগামেন্টাম টেরিস। তাহলে এগুলো সবই কিন্তু এমব্রায়োলজিক্যাল রেমন্যান্ট। লিগামেন্টাম টেরিস কার পার্ট, কিসের রেমন্যান্ট বল, অবলিটেটেড আম্বিলিক্যাল লিগামেন্ট, হ্যাঁ, তার লিভার পার্টটা হয়ে যাচ্ছে লিগামেন্টাম টেরিস, আর এই দিকটা ছিল ফ্যালসিফার্ম লিগামেন্ট, ওকে। তাহলে ওটা ডিফারেন্সিয়েট করলো, অ্যানাটমিক্যাল ডিফারেন্সিয়েট অফ লিভার রাইট লোব এন্ড লেফট লোব। এবার রাইট লোবের আরো পার্ট আছে জানিস, নামগুলো শুনেছিস, সেগমেন্ট, 8টা সেগমেন্ট লিভারের, ঠিক আছে, কোনিয়ার্ড সেগমেন্ট বলে, কোনিয়ার্ডস 8 সেগমেন্ট, ঠিক আছে। লেফট পার্টে কি কি থাকে, 2, 3 and 4, ঠিক আছে, 2, 3, 4 হলো, এদিকে চলে গেলো 5, 6, 7, 8, কিভাবে ওরিয়েন্টেশনটা থাকে 5, 8, 6, 7, ঠিক আছে, এন্টারলি 5, 8, 6, 7, পোস্টারলি 5, 6, 7, 8, এভাবে। এদিকে চলে গেলো হচ্ছে 4, 4A 4B ডিভাইড হচ্ছে
মাঝে চলে যাচ্ছে কোয়াড্রেট লোব নাম্বার 1 আর 2 3 এদিকে 2 3 2 3 সামনে পেছনে, হ্যাঁ সেইটা ডিফারেন্সিয়েট কিভাবে হয়, কিসের বেসিসে ডিফারেন্সিয়েট গুলো করে, কোন স্ট্রাকচার গুলোকে আলাদা করে? এনি আর্টারি, এনি ভেন অর এনি পোর্টাল ভেন? পোর্টাল ভেন নয়, হেপাটিক ভেন। ঠিক আছে, এটা মাথায় রাখ। লিভারের মেন ভেন সাপ্লাই হচ্ছে পোর্টাল ভেন, ঠিক আছে, লিভারের মেন সাপ্লাই কিন্তু পোর্টাল ভেন, তার সাথে হেপাটিক আর্টারি। হেপাটিক ভেন্স হচ্ছে লিভারের ড্রেনিং ভেন। ওই হেপাটিক ভেন যে ডিফারেন্সিয়েট করে লিভারের এই সেগমেন্টগুলোকে। মিডল হেপাটিক ভেন থাকে মাঝখানে, তারপরে রাইট লেফট হেপাটিক ভেন, সেইগুলো এই সেগমেন্টগুলোকে ডিফারেন্সিয়েট করে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? পোর্টাল ট্রায়াড ডিফারেন্ট। পোর্টাল ট্রায়াডের মধ্যে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন এন্ড বিলিয়ারি রেডিকালস আছে, ঠিক? ওটা আলাদা মানে ওটা মাইক্রোস্কোপিক্যাল যে সেগমেন্টগুলো আমরা লিভারে করি, তখন কিন্তু জোন 1 2 3 যে ডিফারেন্সিয়েটটা হয় সেখানে পোর্টাল ট্রায়াড আছে একটা জায়গায়। বাট যখনই সেগমেন্ট ডিফারেন্সিয়েট করছি সেটা কিন্তু ডিপেন্ডস অন হেপাটিক ভেন, নট পোর্টাল ভেন। ওকে, ক্লিয়ার? এবার এই যে রাইট সাইড, হ্যাঁ এবার দেখ, এই যে মাঝামাঝি জায়গায় একটা গ্লোবুলার স্ট্রাকচার প্রমিনেন্ট হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ গল ব্লাডার। ওকে, গ্রিনিশ করে আছে গল ব্লাডার। এবার আস্তে আস্তে চলে গেলাম এখানটা, এটা চলে গেল পোটা হেপাটিস, এই জায়গাটা। এরপরে বারটা পোটা হেপাটিসের এইদিকে কি আছে? ফ্রি এজ অফ, না পরে আসি, ফ্রি এজ অফ লেসার ওমেন্টাম, ঠিক আছে, যেটাকে আমরা লেসার ওমেন্টাম, যেটাকে ওপেন করলে লেসার স্যাকে ঢুকি, ঠিক আছে, লেসার ওমেন্টাম। এবং সেখানটা লেসার ওমেন্টাম এদিকে কি আছে? এটা হচ্ছে আমাদের স্টমাকের অ্যান্ট্রাম। দেখ, এটা স্টমাক যাচ্ছে, স্টমাক এরকম ভাবে থেকে এরকম ভাবে ওঠে, স্টমাক হচ্ছে এটা এই ঘরটা আমার এখানে কার্সারটা একটু নিচে চলে আসছে, হ্যাঁ এইটা হচ্ছে ইয়ে আমাদের অ্যান্ট্রাম। দেখ থিকনেসটা বেশি, এখানে দেখ এখানে স্টমাকের থিকনেস ডায়ামিটার বেশি, এইখানে গেলে এটা হচ্ছে ম্যাক্সিমাম থিক, ইট ইজ পাইলোরাস। এই পাইলোরাস এখানে চলে গেল, এরপরে এটা তার আগে অ্যান্ট্রাম, গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম, অ্যান্ট্রামের পরে আসছে পাইলোরাস, এরপরে শুরু হয়ে গেল ডিওডেনাম। ঠিক আছে, এবার দেখ এই দেখ এইটা হচ্ছে ডিওডেনামের বাল্ব, মানে কোন পার্টটা? এটা ফার্স্ট পার্ট অফ ডিওডেনামের, যে মাথায় যে ক্যাপটা থাকে, ডিওডেনাম বাল্ব। এবার দেখ ঘুরছে ডিওডেনামটা, সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম গেল। এবার এটাকে এমন করছে, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের সাথে কানেকশন কে থাকবে? নেক্সট স্ট্রাকচার সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের মাঝে কে আছে? সিলুকটের মাঝে হেড অফ প্যানক্রিয়াস। এই জায়গাটা একটু ভালো করে দেখ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কাট, এটা ডিওডেনাম সেগমেন্ট, ঠিক আছে, দিস ইজ প্যানক্রিয়াস। এইগুলো হচ্ছে ইন্টারমেডিয়েট পোর্টাল ভেনাস ব্রাঞ্চ। ওকে, এটা কি হলো? রাইট সাইডে হেপাটিক ফ্লেক্সার, লালটা হচ্ছে আর্টারি। তো বাজে কাটটা না, প্যানক্রিয়াসটা বুঝতে পারছিস? প্যানক্রিয়াসিক ডাক্ট, ওই গ্যাস্ট্রোডিওডেনাল আছে, অত কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ডাক্ট বুঝতে পারছিস? মাঝখানটায় এই যে ফ্লেসি স্ট্রাকচারটা, এটা হচ্ছে প্যানক্রিয়াস। এর বেশি ডাক্ট দেখার দরকার নেই। প্যানক্রিয়াস হলো মাঝে যেটা আছে, এটা মেসেন্ট্রিক ভেসেলস, এই যে লালটা নামছে এরকম ভাবে। দিস পার্ট হচ্ছে জেজুনাম, এটা জেজুনাম পার্ট। জেজুনাম আর আইলিয়ার মধ্যে কি ডিফারেন্স? জেজুনামটা ডায়ামিটারটা একটু বেশি এবং জেজুনামের ওয়ালটা একটু থিক বেশি। এখানে যাক, ইট ইজ এসএমএ মানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, আর এর থেকেও প্রমিনেন্ট যেটা পাওয়া যায় সেটা সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। দিস পোর্টাল ভেন কি দিয়ে তৈরি হয়? ঠিক আছে, স্প্লিনিক ভেন এদিক থেকে এলো, এখান থেকে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন ঢুকলো, দেন তৈরি করলো পোর্টাল ভেন। পোর্টাল ভেন চলে গেল লিভারে, এটা সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। ওকে, এই দেখ কনফারেন্সটা বুঝতে পারছিস? এটা হেপাটিক ভেন, ইয়ে পোর্টাল ভেন ঢুকে গেল, আর নিচে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। আরেকটু এগোবো, এই দেখ স্প্লিনিক ভেন আসছে। ক্লিয়ার? এক্স্যাক্টলি এরকমই আছে। এই দেখ স্প্লিন দেখা যাচ্ছে সাইডে, দেখতে পাচ্ছিস? কোনটা স্প্লিন বলতো? দিস ওয়ান, এটা স্প্লিন। এইখানে লার্জ গাটের সেগমেন্ট চলে এসছে এগুলো, এই যে হস্টেশনস ইজ লার্জ গাট, ওটা ট্রান্সভার্স কোলন। আর প্যানক্রিয়াসের হেডটা খুব ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস বল,
এসএমএ আর এসএমভির সাথে প্যানক্রিয়াসের রিলেশন কি? কোনখানটা দিয়ে যায়? প্যানক্রিয়াসের প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াসের হেড, এখানে হচ্ছে আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসের এই জায়গাটা দিয়ে, মাঝখানটা দিয়ে এসএমএ এন্ড এসএমভি পাশাপাশি যায়। এসএমভি ইজ মোর অ্যান্টেরিয়র দ্যান এসএমএ, এবং এসএমএ এর অরিজিন যেটা একদম, এসএমএ অরিজিনটা কোথা থেকে? হ্যাঁ 11 মানে অ্যাওটা থেকে, ঠিক আছে? অ্যাওটা থেকে, সেই যে জায়গাটাতে অ্যাওটা থেকে তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি প্যানক্রিয়াসটাকে লিফট করলে তবে পাওয়া যায়। মানে ফার্স্ট পার্ট অফ এসএমএ ইজ বিহাইন্ড দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে? নেক্সট সেকেন্ড পার্ট অফ এসএমএ নিয়ার আনসিনেট প্রসেস, ঠিক আছে? তারপর ব্রাঞ্চিং গুলো হচ্ছে, মাল্টিপল ডিভিশনস হচ্ছে, থার্ড পার্ট ফোর্থ পার্ট গেল, ঠিক আছে? তাহলে প্যানক্রিয়াসের হেড এটা হচ্ছে একদম টোটালি অ্যাটাচ, এটা এখনো হেডের আপার পার্ট, পস্টিরিয়র পার্টটা। আর কি আমি এগোবো, দেখ ওই জায়গাটা দেখা যাচ্ছে না, দেখতে পেলি ভেনটা পেছনে চলে গেল। হ্যাঁ, আমি কিন্তু আস্তে আস্তে এই দেখ সেকেন্ড পার্ট থার্ড পার্ট ডিওডাম, এটা কিন্তু পস্টিরিয়রলি যাচ্ছে, আমি আস্তে আস্তে ক্রমশ পেছন দিক থেকে উপরের দিকে উঠছি। এটা কিন্তু সুপারফিশিয়াল, এইভাবে ক্রস সেকশন যাচ্ছে। এই দেখ শুধু স্মল গার্ডগুলো দেখতে পাচ্ছি, মানে এখনো আমি উপরের দিকে আছি। আস্তে আস্তে আমি রেট্রোপেরিটোনাল যাচ্ছি, এটা কিন্তু রেট্রোপেরিটোনাল যাচ্ছি। এই যে এটা আমরা প্রথমে ভেসেলগুলো দেখতে পাচ্ছি, ভেসেলগুলো কিন্তু বেশি ব্যাক সাইডে থাকে, ভেসেলের পেছন থেকে সামনের দিকে আসছি। পোর্টাল কনফারেন্স দেখলাম, তারপরে প্যানক্রিয়াস কিন্তু তার সামনে আছে। এবার আমি পিছুচ্ছি হতো, আস্তে 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 প্যানক্রিয়াসটা প্রমিনেন্ট হলো, ভেসেল দেখা গেল না, যে জন্য আইলিয়াম ডিফারেন্স করা গেল, কোলন, ঠিক? এই যে লালটা হচ্ছে ভাসারেক্টা, ভাসারেক্টা মানে হচ্ছে, ভাসারেক্টা কাকে বলে? ভাসারেক্টা টার্মিনাল ব্লাড ভেসেলস গুলো যেগুলো গায়ে থাকে। হ্যাঁ, এই দেখ এবার আমি যত এগিয়ে এলাম, সেকেন্ড পার্ট থার্ড পার্ট অফ ডিওডানামটা এরকম ভাবে যাচ্ছে। এই যেখানে শেষ হচ্ছে প্যানক্রিয়াস বডি লেখা আছে তার নিচে, ওই জায়গাটা হচ্ছে থার্ড পার্ট ফোর্থ পার্ট শেষ হচ্ছে, ওর পরেই চলে যাবে ফিক্সড পার্ট অফ ডিওডানাম, যেটার পরেই জেজুনাম স্টার্ট হচ্ছে। তার নাম কি? লিগামেন্টাম ট্রেক্স। লিগামেন্টাম ট্রেক্স হচ্ছে এটা ফিক্সড স্ট্রাকচার, যেখানে ডিওডানাম শেষ হচ্ছে এবং জেজুনাম স্টার্ট হচ্ছে। এটা ওই জায়গাটা ফিক্স থাকে, মানে আমার যখন ম্যাল রোটেশন হয় ওইটা একটা ফিক্স পার্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে এসএমএ এসএমভির ফিক্স পার্ট, এই দুটোকে কেন্দ্র করে ম্যাল রোটেশনটা হয়। ওকে, কোলন আর স্মল গার্ডের মধ্যে ডিফারেন্স করা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। হ্যাঁ, কোলনের ডায়ামিটার বেশি, কোলনের যেটা বলেছিলাম এক্সরে তো দেখা যায়, অস্ট্রেশনস দেখা যায়। হ্যাঁ, এবার হচ্ছে আইভিসি অ্যাওটা, ঠিক আছে? আইভিসি কোন দিকে থাকে? মোর টুয়ার্ডস রাইট সাইড। হ্যাঁ, বাইফার্কেশন হচ্ছে অ্যাওর্টিক বাইফার্কেশন, কমন ইলিয়াক আর্টারি তৈরি হলো। হ্যাঁ, তারপর সেগুলো ইন্টারনাল এক্সটার্নাল ইলিয়াক আর্টারিতে ডিভিশন হলো। এবার দেখ আমরা চলে গেলাম এইখান থেকে, দেখ আমাদের কি দেখা যাচ্ছে? রেনাল ভেন দেখতে পাচ্ছি দু সাইডে। হুইচ সাইড অফ রেনাল ভেন ইজ লঙ্গার? রাইট বললি কেন? ভেবে দেখ খুব সহজ জিনিস, কেন মনে রাখার কিছু ব্যাপার নেই। আইভিসি ইজ মোর রাইট সাইড। আমি যদি মাঝে আমার স্পাইনটাকে আমাদের সেন্টার বলি, আইভিসি ইজ মোর টুয়ার্ডস রাইট সাইড। দুটো কিডনি কিন্তু নিজের জায়গাতে আছে, তাহলে বাঁ দিকের কিডনিকে পৌঁছাতে গেলে ওর হাতটা লম্বা হতে হবে, সেম। সো লেফট রেনাল ভেন ইজ লঙ্গার। ক্লিয়ার হয়েছে? এটার অ্যাডভান্টেজ কি? ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই লেফট লঙ্গার ভেন পাওয়া যায়, সো ট্রান্সপ্লান্ট ইজিয়ার হয়। এখানে একটা অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন আছে, রাইট সাইডে আদার্স যে গোনাডাল ভেন বল বা আদার্স সব কিছু কিন্তু সেপারেট আইভিসিতে ঢোকে, কিন্তু লেফট সাইডে কি সেগুলো সব ড্রেনেজ হচ্ছে রেনাল ভেনে, ঠিক আছে? যে কারণে লেফট সাইডে হাইড্রোসিল ইজ মোর কমন ইন কিসে, মানে নর্মালি হাইড্রোসিল রাইট লেফটে ডিফারেন্স কিছু নেই। হাইড্রোসিল বলছি, ভ্যারিগোসিল লেফট সাইডে কমন। কখন যদি লেফট সাইডে কোনো পেশেন্ট আইসোলেটেড লেফট সাইডের ভ্যারিগোসিল নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করে অ্যাবডোমিনাল করে দেখা উচিত যে লেফট সাইডের রেনাল ভেন থ্রম্বোসিস কিছু আছে কিনা, কারণ রেনাল ভেন থ্রম্বোসিস হতে পারে ইন রেনাল সিএ, কারণ
রেনাল টিউমারটা ইন দ্য রেনাল ভেনের মধ্যে ঢুকে থ্রম্বোসিস করে, যার ফলে তার সাথে যে গোনাডাল ভেনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে ড্রেন করে। নর্মালি কি হয়, আইভিসিতে ডাইরেক্টলি ড্রেন করে, কিন্তু এখানে একদম 90 ডিগ্রিতে ড্রেন করে। সো এখানে থ্রম্বাস হলে এর কিন্তু ভেনাস ড্রেনেজ বন্ধ হয়ে যাবে, তখন ভেনাস ব্লক হয়ে লেফট সাইডের ভ্যারিকোসিল হতে পারে। ঠিক আছে, ওইটা কি আইএমভি। আইএমভি মানে ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন। সেটা ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন কোথায় ড্রেন করে, মানে ইনফেরিয়র মেসেন্ট্রিক কোথা থেকে তৈরি হয়? বল, ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন কোন জায়গাটা ড্রেন করে আগে এটা বল, কোন রিজিয়নটাকে ভেনাস ড্রেনেজ হয় ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন দিয়ে? সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, আপার পার্ট অফ রেক্টাম, এইটুকু ব্যাস। সেটা ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন গিয়ে, ইনফেরিয়র মেসেন্ট্রিক ভেন গিয়ে কোথায় ড্রেন হয়? হ্যাঁ, আবার কি? ঠিক আছে, এবার রেট্রোপেরিটোনিয়াম শুনুন, একদম লাস্টে রেট্রোপেরিটোনিয়াম লিম্ফ নোডস। ঠিক আছে, শেষ। ঠিক আছে, তাহলে এবার আমি ইন্ডিভিজুয়াল আরেকটা আলাদা করে যাই। এটা হচ্ছে এবার অ্যাক্সিয়াল ভিউ। এতক্ষণ যা দেখছিলাম করোনাল ভিউ, সবচেয়ে কমনলি অ্যাক্সিয়াল ভিউটা আমাদের দেখা হয় কাজের জন্য। এবার এইখানটা থেকে বোঝার চেষ্টা কর, সেম। এই দেখ একদম ওপরে থোরাক্স পার্ট, লাংস, হার্ট। ঠিক আছে, আস্তে আস্তে কি আসছে, এটা লিভার আসছে। ঠিক আছে, হেপাটিক ভেন আইভি কম্বিনেশন হলো, এদিকে স্টমাক আসছে। এটা এই দিস ওয়ান ইজ স্টমাক, এটা স্টমাকের ওপেনিংটা দেখতে পাচ্ছিস, গ্যাস্ট্রিক রুগেল ফোল্ডস দেখা যাচ্ছে। দিস ওয়ান ইজ স্প্লিন, এটা স্প্লিনিক নচ। এইটা কি আইভিসিটা চ্যাপটা হয়। ঠিক আছে, হলো। এবার দেখ লিভার, এটা গেল স্প্লিন, এখানে হচ্ছে এই যে রাইট আর লেফট লিভারের ডিফারেন্সিয়েশন। এত ডিটেলস দরকার নেই। এরপর যে হ্যাঁ, দিস ওয়ান ইজ কিডনি। ঠিক আছে, এবার দেখ কি দেখাতে চাইছি এটা। হ্যাঁ, ভেন্স গুলো, হ্যাঁ, আর্টারি, রেনাল ভেন। কিডনির পেলভিস কিন্তু দেখাই তোকে। এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা পেলভিস। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে রেনাল পেলভিস। যদি হাইড্রোনেফ্রোসিস থাকে এইখানটা অনেক বেশি প্রমিনেন্ট থাকে, অনেক বেশি ব্ল্যাকিশ একটা হয়ে থাকে। আর এই যে প্যারেনকাইমাটা অনেক থিন আউট থাকে, মানে হ্যাঁ এইটা নর্মাল। যদি একটা হাইড্রোনেফ্রোসিস দেখি হতে পারে কিডনিতে এনলার্জ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু পেলভিস পার্টটা অনেক বেশি প্রমিনেন্ট থাকে, বুঝতে পারছিস পেলভিস জায়গাটা। এবং সেখানটায় এই যে আমাদের প্যারেনকাইমাটা অনেকটা জায়গা পাচ্ছে, সেখানে প্যারেনকাইমাটা অনেক থিন, পেলভিসটা ওয়াইড ওপেন থাকে। যেটা দেখে বোঝা যায় হাইড্রোনেফ্রোসিস চেঞ্জেস আছে। এটা গাট হচ্ছে ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, গ্যাসওয়াস ডিস্টেনশন এখানটা আছে, এগুলো হচ্ছে মেটেরিয়াল, স্টুল মেটেরিয়াল জমে আছে। এইখানে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে স্টমাকের অ্যান্ট্রাম থিকনেস দেখি। হ্যাঁ, এইখানে প্যানক্রিয়াস দেখছি, প্যানক্রিয়াসে কোনো ডাক্টে কোনো অ্যাবনর্মালিটি বা ডাক্টে কোনো স্টোন আছে কিনা, এটা খুব প্রমিনেন্ট বোঝা যায়। হোয়াইট মানে ডার্ক ডাইলেটেড থাকে এবং সেখানে স্টোন থাকে, খুব সুন্দর প্রমিনেন্ট স্টোনস দেখা যায়। এই দেখ সেম পোর্টাল স্প্লিনিক কনফারেন্স, ব্যাক সাইডে যাচ্ছি আমরা। আনসিনেট প্রসেস। এই জায়গাটা বোঝার উপায় হচ্ছে, বলি এইখানে এই ছবিটাতে অত বোঝা যাচ্ছে না, সেকেন্ড পার্ট অফ ডিওড্রামটা খুব প্রমিনেন্টলি দেখা যায়। মানে প্যানক্রিয়াসের বডি, তার একটা স্ট্রাকচারের মাঝে দেখি একটা ওরকম গ্যাস ফিল্ড স্ট্রাকচার, একটা লুমেন লাইক স্ট্রাকচার বোঝা যায়, যে সেকেন্ড পার্ট অফ ডিওড্রাম। এই ছবিটাতে অতটা প্রমিনেন্ট নয়।
SMA SMV এই কম্বিনেশনটা, তাহলে কি বলেছিলাম SMA মোর অ্যান্টেরিয়ার, SMV ভেন মোর অ্যান্টেরিয়ার, SMA তার পেছনে থাকে, ঠিক আছে। প্যানক্রিয়াসের এটা পুরো বডি, এটা টেল, হ্যাঁ। এইখানে কোনো লেফট সাইডে কোনো সিস্টিক মাস থাকতে পারে প্যানক্রিয়াসে, প্যানক্রিয়াসে হেডে কোনো বড় মাস থাকতে পারে। নেক্সট হলো লোয়ার পার্টে আসি। আর একটু নিচে এলাম, স্প্লিনটা ইয়েটা কিডনিটা আস্তে আস্তে ছোটো হচ্ছে, মানে আরও নিচে আসছে, আমি টুয়ার্ডস পেলভিস নামছি। এখানে দিস হেপাটিক ফ্লেক্সার মানে হচ্ছে এর নিচে এবার নাম্বার হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। অ্যাসেন্ডিং কোলন, প্যারাইটাল পেরিটোনিয়াম বা রেক্টোপেরিটোনিয়াম এইবারটা স্টার্ট হচ্ছে, কারণ অ্যাসেন্ডিং কোলন কিন্তু রেক্টোপেরিটোনিয়াল স্ট্রাকচার। আর একটু নিচে গেলাম, সিকামটা দেখে বুঝতে পারবি, এই দেখ এটা হচ্ছে আইলিয়াম, এগুলো এগুলো আইলিয়াম কিন্তু স্মল গাট, এটা হচ্ছে লার্জ গাট, তাহলে এই জায়গাটা হচ্ছে জাংশন, তো এটা আইলিওসিক্যাল জাংশন। দিস ইজ অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এটা মার্ক করেনি কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। দিস ইজ অ্যাপেন্ডিক্স, বুঝতে পারছিস ডিফারেন্সটা? এই সরুটা এটা সিকাম, এটা আইসি জাংশন, এটা অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এবার ইউরেটারটা দেখিয়েছে এখানে, এইটাতে ক্রস সেকশনে ভালো বোঝা যায় ওটা। এবার চলে না, দেখ লাস্টের দিকে নিচে নামছি, এটা ডিসেন্ডিং কোলন, এই দিকটা চলে যায় ডিসেন্ডিং কোলন, ইলিয়াস সোয়াস মাসেল, তার পাশেরটা কি কি মাসেল? ইলিয়াকাস মাসেল, হ্যাঁ ইলিয়াস সোয়াস, এই সোয়াস মাসেল, এখানে সোয়াস অ্যাবসেস হয়। কমন ইলিয়াক আছে, কমন ইলিয়াক ভেন, এই এখানে এক জায়গায় অ্যাপেন্ডিক্সটা দেখিয়েছে সাইড থেকে, দেখ ঠিক আছে অ্যাপেন্ডিক্স। এটা আরো নিচে নামছি পেলভিসে, একটা খেয়াল করে দেখ। আর কিন্তু এই অবধি আমরা কি লাম্বার ভার্টিব্রা পেলাম, L5 শেষ হয়ে গেল, এবার স্যাক্রাম স্টার্ট হচ্ছে, বুঝতে পেরেছিস? স্যাক্রাম স্টার্ট হচ্ছে, এই যেগুলো সব স্যাক্রাম, এটা কি রেকটাম, দেখ এই ছবিটা তোরা বইয়ে পাস। রেকটাম রাইট সাইডের ফোল্ড, লেফট সাইডের ফোল্ড, রেকটামের কোন দিকে একটা ফোল্ড থাকে, কোন দিকে দুটো ফোল্ড থাকে? রাইটে দুটো, লেফটে একটা, তার মানে মেনটা হচ্ছে লেফটের, সে টুয়ার্ডস রাইট থাকে, টুয়ার্ডস রাইট একটা, টুয়ার্ডস লেফট দুটো, বুঝতে পারছি? এটা এটা রেকটাম, এই যে একটা ভাগ, এটা একটা কি রে, এইটা এইটা সিগময়েড কোলন, এটা রেকটাম, এটা চলে গেল অ্যানাল রিজিয়ন। প্রস্টেট ব্লাডারের, ব্লাডারটা দেখাই, এই ব্লাডার, ঠিক আছে। ব্লাডারের নেকে বেসে হচ্ছে প্রস্টেট, ইউরিনারি ব্লাডারের নেক যেখানে, সেই জায়গাটা থাকে হচ্ছে প্রস্টেট। এটা একদম নিচে, হ্যাঁ রেকটাম, রেকটাল গ্যাস শ্যাডো এটা, এই যে এদিকে একটা ভালভ, এদিকে একটা ভালভ দেখা যাচ্ছে, এটা চলে গেল পেরিনিয়াল রিজিয়ন, হ্যাঁ এটা ইনগুইনাল রিজিয়ন, এটা পেরিনিয়াম রিজিয়ন, বুঝতে পেরেছিস? এটা গেল অ্যাবডোমিনাল। ব্রেনে তোদের যেগুলো থাকে, ব্রেন সিটির মধ্যে কিছু না কিছু ফাইন্ডিংস আছে, এরকম সিটি স্ক্যানই দেবে। সবচেয়ে কমন কি তা হচ্ছে মেডিসিনে তোদের বেশি দেবে হচ্ছে ইন্টারসেরেব্রাল হেমারেজ, হ্যাঁ মানে ইস্কেমিয়া হোক কি হেমারেজ হোক, মানে সিভিএ, যেটা সিভিএ মেনলি দেয়। সার্জারিতে সবচেয়ে কমন দিবে যেগুলো নিউরো সার্জারিতে কাজে লাগে, কীরকম এক্সট্রাডিউরাল হেমাটোমা, ছবি এঁকে দিয়েছিলাম তোদেরকে মনে আছে? এক্সট্রাডিউরাল হেমাটোমা কীরকম হচ্ছে, ডুরামেটার স্কাল্প বোন হচ্ছে এদিকে লাস্টে, ডুরামেটারের বাইরে, বল বাই কনভেক্স, ঠিক আছে বাই কনভেক্স। এবার সাবডুরাল কীরকম, একদিকটা কনভেক্স একদিকটা কনকেভ, কনকেভ ও কনভেক্স, মানে দুটো ডুরামেটারে এই মানে হ্যাঁ
দুটো আমাদের মেনিনজেসের দুটো লেয়ারের মাঝে আছে, একদিকটা কনভেক্স একদিকটা কনভেক্স, হচ্ছে সাবডুরাল। ডুরার বাইরে মনে হচ্ছে একদিকে ডুরাটাকে ঠেলে সরিয়ে দিয়েছে, আর এদিকে স্ক্যাল্প আমাদের স্কালবোন। সো বোথ সাইড বাই সাইড ইলেকট্রিক্যাল, মানে আমাদের কনভেক্স বাই কনভেক্স হচ্ছে এক্সট্রাডুরাল, সাবডুরাল হচ্ছে কনকেভো কনভেক্স, ক্রিসেন্ট্রিক শেপ। ঠিক, এইটা হচ্ছে দুপুর। এবার একটা কোশ্চেন আছে, লুসিড ইন্টারভাল, হুইচ টাইপ অফ হিউম্যারেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ লুসিড ইন্টারভাল? এক্সট্রাডুরাল হিউম্যারেজ। কেন? না সেটা তো কারণ না, মিডল মেনিনজিয়াল আর্টারি ব্লিডিং এর জন্য এক্সট্রা হিউম্যারেজ হয়, কিন্তু লুসিড ইন্টারভালটা কেন হয়? লুসিড ইন্টারভাল মানে কি, প্রথম ইনজুরি হলো, পেশেন্ট আনকনসাস হলো, কিছুক্ষণের জন্য কনসাসনেস পুরো রিগেন করলো, তারপরে আবার ডিটোরিয়েট করলো। ঠিক আছে, ইনিশিয়াল যে কনকাশনের জন্য প্রেসার এফেক্টের জন্য ওটা পেশেন্ট মানে আমাদের আনকনসাস হলো, ফলোড বাই গ্র্যাজুয়ালি এটা ব্রেনের মধ্যে যে হিমাটোমার যেটা বাইরে হচ্ছে ডুরাতে, সেটা গ্র্যাজুয়ালি ব্রেনের মধ্যে প্রেশারটা বাড়াচ্ছে এবং তখন মিডলাইন শিফট করছে বা নিউরোজেনিক এফেক্টটা করছে, প্রেসার এফেক্ট। তখন সে সেকেন্ড টাইম আনকনসাস হচ্ছে, মাঝের পিরিয়ডটা সে আবার কনসাসনেস থেকে রিগেন করছে, দ্যাটস ওয়াই ইট ইজ লুসিড ইন্টারভাল। ঠিক আছে, সেকেন্ড যে আনকনসাস সেটা হচ্ছে ডিউ টু প্রেসার এফেক্ট, প্রথমটা হচ্ছে সাডেন কনকাশন। বুঝা গেল? আচ্ছা, এবার নেক্সট এটা হলো এক্সট্রাডুরাল, হলো সাবডুরাল। হলো সাবডুরালের কমনেস্ট কজ কি? কি বল? ট্রমা। ট্রমা, সোজা কথা হচ্ছে ট্রমা। ঠিক, একটা হচ্ছে অ্যাকিউট সাবডুরাল, মেনলি ফল বা ট্রমা ডিরেক্ট। ক্রনিক সাবডুরালটা কিন্তু একটু ডিফারেন্ট। ক্রনিক সাবডুরাল হচ্ছে ডিউ টু এনি ট্রিভিয়াল ট্রমা। ট্রিভিয়াল ট্রমা মানে কি বলতো? ট্রিভিয়াল কথাটা মানে কি, খুব মিনিমাল একটা। দেখবি ওল্ড এজে অনেকে বলে ট্রিভিয়াল অ্যাওরটিক স্টেনোসিস বা ট্রিভিয়াল মাইট্রাল লিগারেশন, মানে যেটা সামান্য একটা কিন্তু খুব ভাইটাল এক্ষেত্রে। কারণ ওল্ড এজের ক্ষেত্রে কি হয়, বেন প্যারেনকাইমা সিঙ্কেজ করে, ডুরামেন এক্সটার্নাল টোটাল এরিয়া সমান, ঠিক আছে, টোটাল এরিয়া সমান, তার মধ্যে ব্রেন প্যারেনকাইমা সিঙ্কেজ হচ্ছে ডিউ টু ওল্ড এজ। তাহলে বাকি যে পার্টটা আছে সিএসএফ ফ্লুইড নর্মালি আছে, তাহলে কি যে জায়গাগুলো থেকে ও মানে আমাদের মেনিনজেসের সাথে ঝুলে থাকে, একটা হচ্ছে ফক্স সেরিব্রি, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ফক্স আছে, এই যে যেগুলোতে ধরে ঝুলে থাকে সেখানে তো কানেক্টিং ভেসেলস থাকে, সেই ভেসেলসগুলো পুলড হয়, টান পায়, ছিঁড়ে যায়। কি ভেসেলসগুলো থাকে? ব্রিজিং ভেন, সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস মানে স্কালের বাইরে, সাবকিউটেনিয়াস নয়, ব্রিজিং ভেনাস সাইনাসেস, সেইগুলোকে ভেনের দেওয়াল পাতলা, টান পড়ে ছিঁড়ে যায়, খুব সামান্য একটা মাথায় আঘাতেই টান পড়ে ছিঁড়ে গেল। ঠিক, তাহলে তখন হচ্ছে এটা ক্রনিক সাবডুরাল হেমাটোমা। ঠিক আছে, অ্যাকিউটের ক্ষেত্রে খুব অ্যাকিউট ম্যানেজমেন্ট, ক্রনিকের ক্ষেত্রে কনজারভেটিভ মেডিকেল ম্যানেজমেন্টও চলবে। ঠিক আছে, এবার নেক্সট তার একটা কি হেমাটোমা হচ্ছে এরপর, সাবঅ্যারাকনয়েড। সাবঅ্যারাকনয়েড হেমাটোমাটা কি জিনিস? তো আলাদা। সাবঅ্যারাকনয়েড হেমাটোমা হচ্ছে অ্যারাকনয়েড, সাবঅ্যারাকনয়েড স্পেসটা কোন জায়গাটা? তিনটে লেয়ার, ডুরামেটার, পায়ামেটার, অ্যারাকনয়েড মেটার। অ্যারাকনয়েড সবচেয়ে ইনারমোস্ট লেয়ার, তার ভেতরে পাচ্ছে কি ব্রেন প্যারেনকাইমাটা একদম কাছে থাকছে এবং ইন্টারভেন্ট্রিকলস গুলো থাকছে। সাবঅ্যারাকনয়েড রিজিয়নে ব্লিডিং যদি হয়, হ্যাঁ, সেটা কমনেস্ট কজ কি? ট্রমা নয়, সাবঅ্যারাকনয়েড, হ্যাঁ, অ্যানিউরিজম একটা কজ, আর একটা কি? ভেনাস ম্যালফরমেশন, এভি ম্যালফরমেশন। ঠিক আছে, তাহলে একটা এভি ম্যালফরমেশন, একটা হচ্ছে অ্যানিউরিজম। ঠিক, তো সেগুলো কমনলি ফাটে কেন? ডিউ টু হাইপার টেনশন। ঠিক আছে, লং টাইম হাইপার টেনশন বা কোনো কোলাজেন ভাস্কুলার ডিজিজ থাকলে ভাস্কুলার যে ওয়ালটা সেটা ড্যামেজ হচ্ছে, মেবি ডিউ টু হাইপার টেনশন, প্রেশারে ড্যামেজ হচ্ছে, বা কোনো ওর এভি ম্যালফরমেশন হয়ে আস্তে আস্তে ফুলতে ফুলতে একটা ডায়ামিটারের পর ওর টেনসাইল স্ট্রেংথ রাখতে পারছে না, ফেটে যাচ্ছে। সো এভি ম্যালফরমেশন হচ্ছে ইনার প্রেশারটা, রেডিয়াল প্রেশার বাড়ার জন্য ফাটছে। আর আমাদের কি বলে, অ্যানিউরিজম হচ্ছে সেম জিনিস, অ্যানিউরিজম তাই বড় হয়ে গেলে ফেটে যাবে। ওকে, প্রেশারটা বেড়ে গেলে ও সাডেনলি বাস্ট করে গেল, দিয়ে সেই ব্লিডিংটা সাবঅ্যারাকনয়েড স্পেসের মধ্যে পেলো এবং সেটা মেবি এক্সটেন্ড আপ টু ভেন্ট্রিকলস। ঠিক আছে, সেই জন্য সাবঅ্যারাকনয়েড স্পেসে যদি হিমাটোমা থাকে সেক্ষেত্রে লাম্বার ট্যাপ করলে, মানে আমাদের কি বলে সিএসএফ ট্যাপ করলে সেখানে ব্লাড মিক্স থাকতে পারে। ঠিক আছে, সাবঅ্যারাকনয়েড এসএইচ এর ক্ষেত্রে একটা টিপিক্যাল টার্মিনোলজি থাকে, থান্ডার ক্ল্যাপ হেডেক,
মানে ওয়ার্স্ট হেডেক অফ হিজ অর হার লাইফ, প্রচন্ড মাথা ব্যথা। ঠিক আছে, নর্মালি কি হয়, আমরা যখন একটা ইন্টারসেরেব্রাল হেমারেজ পেশেন্ট আসে, ইন্টারসেরেব্রাল হেমারেজ মানে ব্রেনের ভেতরের হেমারেজ, যেটা ম্যাক্সিমাম পেশেন্ট মেডিসিনে সিভিয়ে নিয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে হাইপারটেনসিভ পেশেন্ট দ্বারা তার প্রেশারটা কমানোর চেষ্টা করা হয়। বাট সাবঅ্যারাকনয়েড হেমারেজের ক্ষেত্রে একটা বেসাল মিন আর্টেরিয়াল প্রেশার এমএপি মেনটেন করার চেষ্টা করা হয়। কেন, ডিফারেন্সটা কি? একটা ধর ব্রেনের ভেতরে ইন্টারসেরিব্রাল ব্লাড ভেসেলসে ডিউ টু প্রেশার হেঁটে গেছে, তাহলে কি আমাকে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, তাহলে ব্লিডিংটা কন্ট্রোল হবে, ওকে। কিন্তু যখন সাবঅ্যারাকনয়েড হেমারেজ নিয়ে আসছে, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা মেনটেন করতে হবে, কমতে দেওয়া যাবে না। তাহলে আবার পুরোনো ফান্ডা ফিরে আসি, সেরিব্রাল পারফিউশন প্রেশার, ইন্টারসেরিব্রাল প্রেশার আর মিন আর্টেরিয়াল প্রেশার, কানেকশনটা কি ভেবে দেখ। ব্রেনের টোটাল ক্যাভিটি এরিয়া ফিক্স, ব্রেন প্যারেনকাইমা ফিক্স, সিএসএফ ফিক্স। এক্সেস সিএসএফ হলে হেডেক হয়, আবার কোনো টিউমার থাকলে সে যদি প্রেশারাইজ করে হেডেক হলো। এটা কি ল? একটা বেশি হয়ে গেলে আরেকটাকে কম্প্রোমাইজ করবে, লটার নাম কি বল? ব্রেনের জন্য যেটা, ব্রেনের মধ্যে টোটাল এরিয়া হচ্ছে ফিক্সড, টিউমার বা কিছু বাড়লে একটা একটাকে এফেক্ট করে। ভাব ভাব, পড়েছিস তো, শিওর পড়েছিস। হ্যাঁ, মনে করার চেষ্টা কর, ঠিক আছে বলছি, লাস্টে বলবো। তাহলে একটা জিনিস বলছি, ব্রেনের ভেতরে সিএসএফ যে ড্রেন ভেন্ট্রিকলের মধ্যে যাচ্ছে, তার একটা প্রেশার আছে, সেটা হচ্ছে ইন্টারসেরেব্রাল প্রেশার, ঠিক। একটা হচ্ছে ব্লাড ভেসেলগুলো যাচ্ছে, সেটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার, তার ভেতরেরটা। আর মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস ইন্টারসেরেব্রাল প্রেশার হচ্ছে সেরিব্রাল পারফিউশন প্রেশার। ব্লাড ভেসেলসে যে প্রেশারটা পর থেকে ওর মধ্যে দিয়ে ছোট ছোট ভাস্কুলার দিয়ে নিউট্রিশন ডিফিউশন হয়ে ব্রেনের খাবার পৌঁছাচ্ছে। যদি ইন্টারসেরেব্রাল প্রেশার বেড়ে যায়, মানে সিএসএফ প্রেশার বেড়ে যায়, তাহলে কি হলো, আর্টারিকে প্রেশার দেবে, ব্রেনে খাবার যাবে না। আবার হাইপারটেনশন অতিরিক্ত হয়ে গেলে সে আবার ব্রেন প্যারেনকাইমাকে প্রেশার করে ফেটে গিয়ে কোনো জায়গায় যদি হিমাটোমা হয়ে যায়, সে আবার ব্রেন প্যারেনকাইমাকে প্রেশার দেবে। তাহলে ব্রেনের যে মিন আর্টেরিয়াল প্রেশার, সেরিব্রাল পারফিউশন প্রেশার, মানে ওর খাবার পৌঁছানোর জন্য যে মিনিমাম প্রেশারটা মেনটেন করতে হবে, সেটা পেতে গেলে যেমন এমএপি মানে মিন আর্টেরিয়াল প্রেশারও ঠিক থাকতে হবে, তেমনি ইন্টারসেরিব্রাল প্রেশারও ঠিক থাকতে হবে। একটা যখন কোনো সাবঅ্যারাকনয়েড স্পেসে ব্লাড বেরোচ্ছে, তার মানে কি চলে গেল ভেন্ট্রিকলে, তাহলে ইন্টারসেরিব্রাল প্রেশার বেড়ে গেল। তাহলে আমি যদি সিপিপি মানে সেরিব্রাল পারফিউশন প্রেশারটা মেনটেন করতে চাই, তাহলে আমাকে মিন আর্টেরিয়াল প্রেশার তো নর্মাল রাখতে হবে, ঠিক আছে। আমার যদি ব্লাড প্রেশারটা আমি কমিয়ে দিই, তাহলে কি হবে, মিন আর্টেরিয়াল প্রেশার কমে গেলে আইসিপি বেড়ে গেল, তাহলে সেরিব্রাল পারফিউশন প্রেশার একদম কমে যাবে, ব্রেন ব্লাড সাপ্লাই পাবে না। দ্যাটস ওয়াই টু মেনটেন সিপিপি মানে সেরিব্রাল পারফিউশন প্রেশার, আমাকে মিন আর্টেরিয়াল প্রেশারটাকে নর্মাল রেঞ্জে রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা নর্মাল হাইপারটেনসিভ ইউজ করে একেবারে কমিয়ে দেবো না। বোঝা গেছে ব্যাপারটা? ওখান থেকে কমন ড্রাগ অফ চয়েস হচ্ছে নিমোডিপিন, ঠিক আছে হলো। আর তারপরে আইসিএইচ তো মেডিসিনের পার্ট, ওটা এখানে পড়ানোর কিছু নেই। এবার ধর একটা পেশেন্ট এক্সট্রাডিউরাল হিমাটোমা নিয়ে এলো, রাইট সাইডের প্যারাইটাল রিজিয়নে ট্রমা হয়েছে, হ্যাঁ, এখানে ব্লাড জমেছে, ওকে। পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স কি থাকবে, ওই আনকনসাস হ্যান ওগুলো বাদ দিয়ে, এদিকে প্রেশার দিলে অপোজিট সাইডে কি এফেক্ট হবে, ইপসিলেটারাল কি এফেক্ট হবে। কন্ট্রাকোভ লিশন মানে কি, ধর মাথার ডান দিকে এখানে মারলো, সেই আঘাতটা ভেতরে ব্রেনে ট্রান্সমিট হয়, এই সাইডের ব্রেন প্যারেনকাইমা এদিকে করোটিতে ধাক্কা খেলো, ঠিক আছে, স্কালেপনে, এদিকে ট্রমাটা সাইড এটা, কিন্তু ইঞ্জুরি হলো এটা, দ্যাট ইজ কাউন্টারকুপ ইঞ্জুরি। আমি এখানে সেটা আসছি না। রাইট সাইডে হিমাটোমা হলে ব্রেন প্যারেনকাইমাকে শিফট করছে, তাহলে ইপসিল্যাটারাল আমাদের বডিতে কি ফিচার্স পাবো, কন্ট্রাল্যাটারাল কি ফিচার্স পাবো। এটার ফান্ডাটা কি, যে ফাইবারসগুলো মিড লাইন ক্রস করে আসে সেটা কন্ট্রাল্যাটারাল এফেক্ট করবে, যেটা ক্রস করছে না সেটা ইপসিল্যাটারাল করবে। বোঝালো ব্যাপারটা? তাহলে একটা পেশেন্টের রাইট সাইডে যদি ব্রেনে এখানে, তাহলে কোন সাইডে তার সিভি হয়, অপোজিট সাইডে সিভি হবে। আপার মোটর নিউরন লিশনটা অপোজিট সাইডে হবে, লোয়ার মোটরটা নিচের দিকে হয়, কিন্তু আমাদের সেরিব্রাল পার্ট এখানে আপার মোটর নিউরন লিশন হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছিস? এবার
সেম জিনিস আরেকটা হতে পারে, মিড লাইন শিফট হলো। হ্যাঁ আরেকটা জিনিস, তোরা ইয়েটা পড়েছিস, এটা তোদের বেরিয়ে যাবে, খুব সুন্দর একটা ছবি আছে। হোয়াট ইজ ইয়ে এগুলোটা কেন কার্নোয়ান্স নচ? ছবিটা আছে তোদের কাছে, আরো আছে? বেরিয়ে বই এনেছিস কেউ? ছবিটা বার কর, একবার বুঝিয়ে দেবো, কোনোদিন ভুলবি না। যে কোনো একজনের ফোনে বার কর ছবিটা। এখানে কি পাবো? কেউ কে ফোনে বেরিয়ে আছে কারো কাছে? কারো কাছে নেই? দাঁড়া, তোদের ছবিটা আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং, এটা এটা পরীক্ষা থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে, এটা বুঝতে, এটা হচ্ছে ব্রেনের স্কালটা। এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, এটা ল্যাটারাল দুই সাইডে দুটো ভেন্ট্রিকল, এটা থার্ড ভেন্ট্রিকল। হ্যাঁ ঠিক আছে, এইখানে কি থাকে? এইখানে দুটো দুটো পর্দার মতো জিনিস থাকে, ঠিক আছে? এইটা কি? এটা হচ্ছে সেরিবেলাম। হ্যাঁ, এটা গেল সেরিবেলাম। এইটা যদি নেমে আসে তার একটা নাম আছে। এইটা যদি নেমে আসে তার একটা নাম আছে। এবার বোঝ ব্যাপারটা। এইখানে যেগুলো টেন্টোরিয়াম সেরিবেলাই, কিছু মনে পড়ছে? ঠিক আছে, এটা সেরিবেলাম, এবার ছাদটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলাই। ওকে, এইখানে যদি এটা নেমে আসে, এটা হচ্ছে কি? আনকাস। আনকাস, ঠিক আছে? এ যদি নেমে আসে তাহলে এইখানে আনকাসটা ইনজুরি হচ্ছে, এটা একটা সাইড। তাহলে এটা কি হবে তখন? এইখানে কি থাকে? এখানে টেন্টোরিয়াম সেরিবেলাই আঘাত করছে এটাকে। এটা কি লোব? সাইডে টেম্পোরাল, প্যারাইটাল। এইটা এইটা টেম্পোরাল। টেম্পোরাল লোবে এখানে থার্ড নার্ভ থাকে। হ্যাঁ ঠিক আছে, থার্ড নার্ভটা ইনজুরি হচ্ছে। থার্ড নার্ভটা কোথায় সাপ্লাই করে? চোখে। তাহলে ইপসিল্যাটারাল হবে এটা, চোখে। ঠিক আছে, এইটা হচ্ছে সেরিবেলাম, টনসিল অফ সেরিবেলাম। টনসিল হার্নিয়েশন হলে কি হবে? সেরিবেলার ডিফেক্ট। পোস্টের সেরিবেলার ডিফেক্টগুলোতে কি কি হয়? গেট অ্যাটাক্সিয়া, হাঁটতে পারবে না। সেটা কি নাম? কি? পুসিং ট্রায়াড। পুসিং ট্রায়াডে কি কি থাকে? তিনটে। ট্রায়াড মানে তিনটে জিনিস, কি কি হবে বল? ফার্স্ট অফ অল হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন। কেন ব্র্যাডিকার্ডিয়া? ট্যাকিকার্ডিয়া নয় কেন? বল। আর হচ্ছে ইরেগুলার রেসপিরেশন। কেন? এইখানে রেসপিরেটরি সেন্টার
তাকে প্রেশার দিচ্ছে, তাই ইরেগুলার রেসপিরেশন, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন। ব্র্যাডিকার্ডিয়া কেন সে পরে আসছে সে কথায়। এটা কি ছিল? এটা কি রে বল। তাহলে এখানে একটা জিনিস ছিল পর্দা ফক্স সেরিব্রি, এটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলাই, যেগুলো পর্দা জিনিস যেগুলো সেপারেট করে। হ্যাঁ, এইখান দিয়ে এখানে তো একটা হিমাটোমা হয়ে গেল, তাহলে এখান দিয়ে ব্রেন প্যারেনকাইমে চলে যাচ্ছে, এটাকে বলে সাবফ্যালসাইন হার্নিয়েশন। ঠিক, এটা একটা। সেকেন্ড হচ্ছে 2 নম্বর জায়গাটা কি দেখলাম, এটা মিড লাইন শিফট। ঠিক আছে, থার্ডটা কি ছিল, এটা নাম কি বললাম, আনকাস, আনকাস অফ টেম্পোরাল লোব। সেটাতে যখন টেন্টোরিয়াম সেরিবেলাই ইনজুরি করছে তাহলে এটা থার্ড নার্ভকে এফেক্ট করছে। ফোর্থ ছিল কি, এটা এটা কি ব্রেনস্টেম, ব্রেনস্টেম হার্নিয়েশন। ঠিক আছে, থ্রু মেডালা অবলাঙ্গাটা দিয়ে ব্রেনস্টেম হার্নিয়েশন, পন্স আর মেডালা চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সেরিবেলার, সেরিবেলার টনসিল, সেরিবেলার টনসিল যদি চলে যায় তাহলে কি কি হবে, কুশিং স্ট্রাইড। বুঝা গেছে? এবার তাহলে ওই জিনিসটা বল, টোটাল ব্রেন এটা, এটা হচ্ছে ব্রেন ম্যাটার, এটা বা এটা সিএসএফ, তাহলে তিনটে সমান থাকলে একটা যদি বেড়ে যায় একটা এফেক্ট করবে, সেই কি নাম ছিল ওটা? ভুলে গেলি? এটা কিন্তু এক্সামে জিজ্ঞেস করে। হ্যাঁ, এক্সট্রাডিউরাল হিমাটোমা প্লেট দিলে কিন্তু মন্ডোকেলি ডক্টরাইন জিজ্ঞেস করবেই। তাহলে ফান্ডাটা বুঝতে পারলি, একটা ব্রেনের মধ্যে টোটাল স্পেস সেম, আমার যদি একটা হচ্ছে মেন আর্টেরিয়াল প্রেসার, সেন্ট্রাল পারফিউশন প্রেসার, ইন্টারসেরেব্রাল প্রেসার। ঠিক আছে, তাহলে এইটাকে আমাকে মেনটেন করতে গেলে এটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে এটাকেও নর্মাল রেঞ্জে রাখতে হবে, এটা যদি কমে যায় কোনো কারণে তাহলে সিপিপিটা ব্রেন পারফিউশন একদম কমে যাবে। ক্লিয়ার হয়েছে? এইটা কিন্তু তোদের মানে সিটি স্ক্যানে দেয়, এর বেশি আর ব্রেন সিটি স্ক্যানে সার্জারিতে দেবে না। হ্যাঁ, আইসি মানে ইন্টারসেরেব্রাল হেমাটোমা, সেখানে মেডিসিনটা তোদের দেবে কোনখানে, ওই ইয়েগুলো থেকে হচ্ছে, কোন জায়গাটা হচ্ছে, কমনেস্ট লোকেশন কোথায় ইন্টারসেরেব্রাল হেমারেজ, এটা মেডিসিনের টপিক। বল, বেজাল নিয়ে বেজের মধ্যে পার্টিকুলার যদি আরেকটু পার্টিকুলার বলি, পুটামেন। ঠিক আছে, তাহলে ব্রেন পার্টটা হল, ব্রেন পার্টের সিটি স্ক্যানটা খুব কমন, মানে তোরা যেই তিনটে সার্চ করলি এটা দেখতে খুব কমন। এক্সট্রাডিউরাল হচ্ছে এই দুদিকটা বাইকনভেক্স, সাবডিউরাল হচ্ছে কনকেভো কনভেক্স, ইন্টারসেরেব্রাল হেমাটোমা, ইন্টারসেরেব্রাল এই সরি সাবআরাকনয়েড হচ্ছে দু সাইড থেকে ভেসে আসে ভেন্ট্রিকেলের দিকে যাবে, এটা সাবআরাকনয়েড হিমারেজ। হ্যাঁ, অস্কিতে সাবআরাকনয়েড হিমারেজ রিলেটেড কোশ্চেন থাকতে পারে, ওরকম একটা পেশেন্ট প্রেজেন্ট উইথ দিস ফিচার্স, হ্যাঁ, ভমিটিং, সাডেন বাস্টিং হেডেক, ঠিক আছে, উইথ হিস্ট্রি অফ হাইপারটেনশন, ইউ ফাইন্ড, একটা ছবি দিয়ে দিল এইটা, তাহলে নেক্সট ম্যানেজমেন্ট কি হবে, এইভাবে কোশ্চেনগুলো হয়। এক্সট্রাডিউরাল হিমাটোমাতে ধর ডায়াগনোজ হলো, পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম ডেভেলপ করছে, পেশেন্টের এক সাইডে প্যারালিসিস ডেভেলপ করছে, পেশেন্ট আনকনসাস, হ্যাঁ, জিসিএস ফল করছে, তাহলে ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে, এক্সট্রাডিউরাল হিমারেজ, বার হোল ক্রেনিওটমি, মানে ব্রেনটা খোলা, বার হোল টেকনিক, সেখান থেকে যদি হিমারেজ এক্সট্রাডিউরাল হিমাটোমা বের করে দেওয়া হয়, পেশেন্ট র্যাপিডলি ইমপ্রুভ করে যদি উইদিন 6 to 12 আওয়ার্সের মধ্যে প্রেজেন্ট করে, মানে গোল্ডেন পিরিয়ডের মধ্যে প্রেজেন্ট করলে বার হোল টেকনিক করে কালেক্টেড ব্লাড বের করে দিলেই পেশেন্ট সিমটোমেটিক্যালি ইমপ্রুভ করে যায়। ঠিক আছে, এইগুলো মোটামুটি ইউজ করে। তাহলে কজগুলো কীভাবে, সাবডিউরাল হেমাটোমার কজ, অ্যাকিউটে একটা কজ, ক্রনিক সাবডিউরাল হেমাটোমা আলাদা কজ। ঠিক আছে, সাবআরাকনয়েড হিমারেজের কজ বলে দিয়েছি। তার সেক্ষেত্রে প্রেশার মানে মিন আর্টেরিয়াল প্রেশার কেন মেনটেন করতে হয় সেটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, হ্যাঁ, ধর একটা ব্রেন টিউমার, ব্রেন টিউমার সিটি একটা দিল, তো সাপোজ একটা গোল লিশন আছে, হ্যাঁ, সিটি স্ক্যান এরকম দিল, মাঝে এরকম আছে, এরকম এখানে একটা এরকম গোল লিশন। ঠিক, সেক্ষেত্রে কি কি দেখতে হয়, মিড লাইন শিফট কিছু আছে কিনা, ধর ভেন্ট্রিকলসটা দেখাচ্ছে, এখানে একটা ভেন্ট্রিকলস আছে এরকম, মানে মিড লাইন থেকে শিফট করে গেছে, তার মানে কি প্রেশার এফেক্ট বা মাস এফেক্ট আছে। সেটা কমনলি টিউমারে বেশি দেখা যায়, কারণ
একটা হচ্ছে এটা নিজে একটা এসওএল, সেকেন্ড হচ্ছে পেরিটিউমাল ইডিমা থাকে। ব্রেন অ্যাবসেসেও এটা হতে পারে, ঠিক আছে, বাট মোর ইন সলিড এসওএল দেন অ্যাবসেস। ব্রেন অ্যাবসেসের ক্ষেত্রে একটু ডিফারেন্স কি হতে পারে, অ্যাবসেসে এটা এতটা ব্রাইট হয় না, অ্যাবসেস ক্যাভিটিতে ফ্লুইড থাকে, হ্যাঁ এটা একটা। আর ওই সেম সিটি স্ক্যানে ওই রিম এনহ্যান্সমেন্টের ব্যাপারটা থাকবে অ্যাবসেসে, ঠিক আছে। আর হচ্ছে হাইড্রোকেফালাস রিটেন আসতে পারে, প্র্যাকটিক্যালে কিছু আসবে না। হ্যাঁ, হাইড্রোকেফালাস কিন্তু রিটেনে শর্ট নোট আসে, ঠিক। পিডিয়াট্রিক্স সার্জারি তো আসে, সার্জারি যেটা তোর ওই মানে সেকেন্ড পেপারটা বোধ হয়, সার্জারি সেকেন্ড পেপারটাতে তোর এইগুলো আছে, মানে যেগুলো সুপার স্পেশালিটি সাবজেক্টগুলো, তার মধ্যে নিউরোসার্জারি যে ছোট পার্ট 2-3টে কোশ্চেনই আসে। একটা আসবে হচ্ছে এই হিমাটোমা এগুলো, একটা আছে ব্রেন টিউমার, আর থার্ড আছে হচ্ছে হাইড্রোকেফালাস, যে কারণে হাইড্রোকেফালাস আমাদের টেক্সট বইতে দেওয়া আছে, ঠিক আছে। এই 3টে টপিক আসে জেনারেলি, এইগুলো আসে। হ্যাঁ, এবার মানে আর কিছু আসে না, আসতে সবই পারে। হ্যাঁ, আসতে সবই পারে, কমনলি এই ব্রেন, হ্যাঁ এটা ব্রেন অ্যাবসেস এই 4টে পয়েন্ট মেনলি। এর বাইরে নিউরোসার্জারিতে এখন আর খুব একটা কিছু দেয় না।